নমস্কার। আজকে যুবরাজ বুধ তার বক্রী দশা বা তার সিচুয়েশন নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের ক্ষেত্রে কি এফেক্ট হবে। আপনাদের ক্ষেত্রে বলতে সমাজ সংসার বা রাশি লগ্নের উপরে তার কি এফেক্ট হবে। বুধ গ্রহ এই মুহূর্তে আপনার রয়েছে আপনার কুম্ভ রাশিতে। সেখানে বুধ গ্রহ বক্রী হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 50 মিনিটে। বুধ গ্রহ বক্রী হয়ে কুম্ভ রাশিতে 26 তারিখ সকাল 11টা 50 মিনিটে বুধ গ্রহ বক্রী হবে। অর্থাৎ বুধ এখানে চতুর্গ্রহী যোগ তৈরি করে বসে আছে। অর্থাৎ বুধ, রাহু, সূর্য এবং মঙ্গল। এই সিচুয়েশনে বুধ থাকবে আপনার 20শে মার্চ পর্যন্ত বা 21শে মার্চ পর্যন্ত। এই যে বুধের বক্রী দশায় আপনার রাশির ক্ষেত্রে কি পায়, আমি বলি সব রাশির ক্ষেত্রে এটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। কোনো গ্রহযন্ত্র ট্রানজিট হয় বা সিচুয়েশন চেঞ্জ করে বা আপনার রেট্রোগেট হয় বা মার্গী হয় বা অস্ত যায় বা উদয় হয়, 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হয় এবং সমাজ সংসারের উপর এফেক্ট হয়। সেরকমই আপনার রাশির উপর কি এফেক্ট চন্দ্রটি জেনে নিই। মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশির একাদশ ঘরে এই যুবরাজ বুধ বক্রী হচ্ছে। বুধের এই বিপরীত চরণের ক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক জায়গাটা একটু চাপ হবে। এছাড়া কিন্তু আপনার অর্থ আসতে চাইবে না, খরচের রাস্তা বেড়ে যাবে, আপনার মাথায় ভীষণ অস্থিরতা করবে, ভীষণ টেনশনে ভুগবেন আপনি। দেখবেন আপনি যদি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা আপনি মানে আপনার কলিগ যারা আছে বা আপনার অধস্তন কর্মচারী যারা আছে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আপনি ব্যবসা করছেন, ব্যবসা যেন কেউ একটা থমকে যাওয়ার মতো হতে পারে। তাহলে কি আপনি ঘাবড়ে যাবেন? তা হবেন না, আপনি সেটাকে কন্টিনিউ করুন। পরিশ্রম আপনাকে করতে হবে, সেটা কন্টিনিউ করে রাখতে হবে। যখন বক্তৃতা করবে আস্তে যাটা আপনার নর্মাল হবে। ব্যবসাতে আপনাকে অর্থ ইনভেস্টের আগে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। অনলাইন ট্রানজেকশনে সতর্ক থাকবেন। এছাড়া আপনাকে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, দ্বিধাগ্রস্ত মনটা হতে পারে। আপনি আর্থিক জায়গাটা একটু আপনার খরচের জায়গাটা তৈরি হতে পারে। এছাড়া কারো কাছ থেকে আপনি টাকা ধার নিতে, কিন্তু আমি বলবো আপনাকে রিকোয়েস্ট করো মেষ রাশি লোকেদের, এই সময় কিন্তু আপনি টাকা ধার নেওয়াটা বেটার হবে, টাকা ধার নেওয়াটা বেটার হবে। এবং আপনি যদি এই সময় কাউকে টাকা ধার না দেন আরো বেটার হবে। টাকা যদি কাউকে ধার না দেন, কেন এই সময় টাকা ধার দিলেও কিন্তু আপনার অর্থটা বেরিয়ে যেতে পারে, সেই টাকা নাও ঢুকতে পারে। ফ্যামিলি যারা একটু চাপ হতে পারে, আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে। সের জন্য কি করতে অবশ্যই আপনাকে অনেক বেশি ধীর স্থিরতা সংযত ট্রানজেকশন সতর্ক করতে হবে। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে বা টাকা নেওয়ার ব্যাপারেও আপনাকে অনেক বেশি নিজেকে কন্ট্রোল রাখতে হবে, চোখ কান খুলে চলতে হবে। এটা একটা ওভারঅল আপনার প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের বলবেন যে দাদা তাহলে আপনি এখানে বলছেন, তাহলে মাসিক রাশি বলটা 12টা গ্রহের উপর বেস করে কিন্তু আপনি মাসিক রাশি বলছেন, এটা অনলি ফর বুধ গ্রহের ট্রানজিট উপর বেস করে বলছি। সুতরাং সেখানে যদি আমি কখনো নেগেটিভ বলেও থাকি, ভালো গ্রহের ট্রানজিটের জন্য আপনার ভালো এফেক্টটা কিন্তু আপনি পাবেন। এটা অনলি ফর মানে সিচুয়েশন চেঞ্জ অফ মার্কারি। আমি এই প্রেডিকশনটা দিচ্ছি অনলি ফর মার্কারি রেট্রোগেট সিচুয়েশন। ঠিক আছে? সুতরাং আপনার এই জায়গাটা আপনার গুলিয়ে ফেলবেন না, আপনাকে কিছু কিছু সতর্ক থাকতে হবে। ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। দেশে বিদেশে বা আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মে, কোনো অসুবিধা নেই, সবাই যেমন যোগাযোগ আপনিও করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।